আমাদের অনেকের স্বপ্ন থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করার, আবার অনেকে ইচ্ছা করে যে প্রায় মাসে ৮০,০০০ টাকারও কিন্তু বেশি স্যালারি আর্ন করব, এবং তার উপরেও ইচ্ছা করে অনেকে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার পদে কি করে জয়েন করা যায়। তো এই নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন কিন্তু আমার কাছে আসে, অনেক আমি রিসিভ করে থাকি। তো সমস্ত প্রশ্নের সমাধান রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে। এবং যাদের বয়স, তোমাদেরই বলছি, যাদের বয়স তোমাদের মধ্যে ২০ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে, তারাও কিন্তু হবে এলিজিবল এই এক্সামিনেশনের জন্য। কি সেই পরীক্ষা, কি থাকছে পরীক্ষার কাঠামো, কীরকম থাকছে পরীক্ষার বেতন, কীরকম থাকছে পরীক্ষার ধরন, কীরকম থাকছে নিয়োগ পদ্ধতি, সমস্ত কিছু বলবো খুঁটিনাটিভাবে এই ভিডিওতে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। তো সকলকে স্বাগত জানাই বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে। এবং অবশ্যই করে আমাদের এই যে এক্সামিনেশনের কথা আমরা বলবো আজকে, এই এক্সামিনেশনকে কিন্তু সকলে তোমরা টার্গেট করতে পারো, যেখানে ৬ মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে পুরোপুরি রিক্রুটমেন্ট। তাই আর কিসের দেরি, জোর কদমে নিতে থাকো প্রিপারেশন এই বিএসএস ইআই ব্যাংকিং টিমের সাথে। তো যারা যারা তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এই রকমই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে যে কোনো রকমের আপডেট পেতে, একদমই ইনস্ট্যান্ট আপডেট পেতে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে অবশ্যই করে নোট ডাউন করে নিও, 998367782123। এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমাদের কাছে দুটি গ্রুপের লিঙ্ক যাবে, একটা হোয়াটসঅ্যাপ একটা টেলিগ্রামের। তো সেই লিঙ্কের থ্রুতে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেখানেই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে একদম প্রতিনিয়ত। তো সবার প্রথমে আমরা বলে থাকি যে এখানে আমরা বলছি কোন এক্সামের কথা, যেই এক্সামে ৮০,০০০ টাকার কিন্তু বেশি তোমরা স্যালারি আর্ন করতে পারবে প্রতি মাসে, যেখানে তোমরা কিন্তু চাইলে আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ভারতবর্ষের অর্থাৎ মুম্বাইতে তোমরা পোস্টিং কিন্তু পেতে পারো এবং সেখানে চাকরি করতে পারো। কি পরীক্ষার কথা বলছেন স্যার? অনেকের মনে হচ্ছে একটা কৌতূহল জেগেছে। তো এখানে আমি তোমাদের বলছি এই পরীক্ষাটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রভিশনারি অফিসার, বা যাকে আমরা এসবিআই পিও বলে থাকি। তো এই এসবিআই পিওর পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু ম্যানেজারিয়াল পোস্টে জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেই পদে তোমরা কিন্তু বসতে পারবে। কবে স্যার পরীক্ষা আছে, কীরকম থাকছে পরীক্ষার ধরন, সমস্ত কিছু বলছি এই ভিডিওতে। তো সবার প্রথমে আমাদের যেইগুলো আমাদের কি পয়েন্টস, সেই কি পয়েন্টসগুলো আমাদের দেখা কিন্তু অত্যন্ত জরুরি। রয়েছে স্যালারি পোস্টিং, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অবশ্যই করে সিলেকশন প্রসিডিওর। তো সবার ফার্স্ট যদি আমরা বলে থাকি যে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই পিও পদে চাকরি করতে গেলে আমাদের অবশ্যই করে আমরা সবার প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে কত প্যাকেজ, কত স্যালারি। প্রতি মাসে ৯ করে প্রায় ৮১ থেকে ৮২,০০০ টাকা তোমরা কিন্তু স্যালারি পেতে পারো। যেহেতু ম্যানেজারিয়াল পোস্ট তো অবভিয়াসলি হবেই, আর এসবিআই তোমরা তো সকলেই জানো যে আমাদের ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, তাহলে স্যালারি তো হতেই হবে। আবার যদি তোমরা তোমাদের পোস্টিং নাও মুম্বাই মতন একটি শহরে, তাহলে সেখানে তোমাদের কিন্তু যে পোস্টিং পাওয়ার জন্য বা সেখানে থাকার জন্য তোমাদের অ্যানুয়াল সিটিসি কিন্তু হতে পারে প্রায় 20.43 লাখ। তাই আর কিসের দেরি? আমাদের মনে হচ্ছে না একটা স্বপ্নের রাজ্যে আমরা প্রবেশ করতে চলেছি, এবং সেই স্বপ্নটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করার দায়িত্ব একদমই তোমার। তাই আর দেরি না করে এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। কেন বলছি স্টার্ট করতে? কারণ নোটিফিকেশন কিন্তু মূলত বেরিয়ে যাবে মে মাস কিংবা আমাদের জুন মাসে। মে আর জুন মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করার একটা বিষয় রয়েছে। তাই প্রিপারেশনটাকে যদি এখন থেকে না নাও তাহলে কিন্তু একদমই ফাইনাল স্টেজে গিয়ে পড়ে যাবে বিপদে। ঠিক, আর তোমাদের প্রিপারেশন জার্নিতে আমি তো তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি, আমাদের ফুল বিএসএস ইআই ব্যাংকিং টিম তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছে। আসি এবার আমাদের স্যালারি তো দেখলাম,
কি থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা। যোগ্যতা হতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পিও পদে, তোমাদের মনে হচ্ছে না যে বিশাল হাইফাই ব্যাপার, মানে আমাদের মাস্টার্স থাকতে হবে, একটা পার্সেন্টেজ থাকতে হবে সার্টেন, তবেই আমরা বসতে পারবো, আদারওয়াইজ বসতে পারবো না, এরকম তোমাদের অনেকের মনে হয়। কিন্তু আমি তোমাদের বলছি এসব কিচ্ছু লাগে না, জাস্ট সিম্পল গ্র্যাজুয়েশন হলেই কিন্তু হয়ে যাচ্ছে। সিম্পল গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে, সেটা অনার্স গ্র্যাজুয়েট হতে পারে, সেটা পাস গ্র্যাজুয়েট হতে পারে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ এই এসবিআই পিও পদের পরীক্ষার জন্য। কোনো রকমের অনার্সও লাগে না, আবার জেনারেল হলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যেখানে কোনো রকমের এডুকেশনাল ক্রাইটেরিয়ার মধ্যে গ্র্যাজুয়েশনের কিন্তু কোনো পার্সেন্টেজ বা কোনো মার্কস কিন্তু দেখা হচ্ছে না, সিম্পল ভাষায় গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো ক্যান্ডিডেটস মাস্ট কমপ্লিট গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে স্নাতক পাস করলেই কিন্তু তোমরা বসতে পারবে এই এসবিআই পিও পদের চাকরিতে। কারা কারা তোমরা চাইছো অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো, যে আমরা স্যার এসবিআই পিওর জন্য পড়াশুনো করতে চাইছি। তো তোমরা কমেন্ট করে জানাও, আমাকে এইভাবে লিখে জানাবে এসবিআই পিও, এসবিআই পিও, এসবিআই পিও, এইভাবে লিখে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করবো হচ্ছে ক্লাসেস, ঠিক আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যারা ধরো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, মানে এখনো পর্যন্ত পুরোপুরি রেজাল্ট আউট হয়নি, তবে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা কিন্তু অ্যাপিয়ারিংয়েও বসতে পারবে এই পরীক্ষায়। এটা আমাদের সুযোগ দিচ্ছে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাই আর দেরি না করে অবশ্যই করে তোমরা কিন্তু যখনই নোটিফিকেশান আসবে তখনই কিন্তু তোমরা ফর্মটা ফিল করা শুরু করে দেবে। আসি এবার এজ ক্রাইটেরিয়াতে। নর্মালি এজ ক্রাইটেরিয়া হিসেবে থাকে এই এসবিআই পিওর জন্য 20 থেকে 30 বছর। 20 থেকে 30 বছর হচ্ছে এজ, আমাদের এজের যে রেঞ্জ, সেই এজের রেঞ্জ। তো এই 20 থেকে 30 বছরের মধ্যে হলেই হবে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের আমি বললাম। এখনো পর্যন্ত যেহেতু ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই আসছে। তো এই ডিটেল নোটিফিকেশনের জন্য আমরা ওয়েট করছি, সেখানে কেমন এজ ক্রাইটেরিয়া রাখে। কারণ নর্মালি বা ইন জেনারেল 20 থেকে 30 বছর পর্যন্ত আমাদের সময় বা বয়সের জন্য কিন্তু যে রেঞ্জ, সেই রেঞ্জ আমাদের দেওয়া হয়ে থাকে। আর বয়স মানেই এজ রিল্যাক্সেশন থাকছেই এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য। তো সেটা একদমই সরকারি নিয়ম অনুযায়ী যেমন রয়েছে বা যেমন থাকে সেই রকমই। চলে আসছি পরীক্ষার প্যাটার্নে, অর্থাৎ ঠিক কেমন ধরনের পরীক্ষা হয়। তো যদি আমরা পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলে থাকি, তাহলে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে আমাদের এসবিআই পিওর জন্য সবার প্রথমে প্রিলিমিনারির পরীক্ষা হয়, তারপর মেন্সের পরীক্ষা হয়, এবং তারপর ইন্টারভিউ, আমাদের গ্রুপ ডিসকাশন এবং সাইকোমেট্রিক টেস্ট, এই এক্সামিনেশনগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো প্রিলিমসের যদি পরীক্ষার কথা বলা হয়, তাহলে প্রিলিমসের পরীক্ষা মানেই হচ্ছে যেখানে ম্যাথস, রিজনিং, ইংলিশ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ এই তিনটে সাবজেক্ট নিয়েই কিন্তু আলটিমেটলি প্রিলিমস হয়ে থাকে। ম্যাথস, রিজনিং এবং ইংলিশ, এই তিনটে সাবজেক্টকে যদি তোমরা ভালো করে নখদর্পণে আনতে পারো, তাহলেই হচ্ছে কেল্লাফতে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ধাপ। যারা প্রিলিমিনারির এক্সামিনেশন কোয়ালিফাই করবে তারা ডাক পাবে হচ্ছে মেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং যে মেন্স এক্সামিনেশন, এই মেন্স এক্সামিনেশনটা কিন্তু হবে দুটো ভাগে, ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ। যদি আমরা অবজেক্টিভের কথা বলে থাকি, তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ, কম্পিউটার, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এগুলো তো থাকছেই, এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য 45 মিনিট করে কিন্তু থাকে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেসও ইনক্লুড হয়ে থাকছে, রিজনিংও থাকছে ইনক্লুড হয়ে। তো সব কটা সেগমেন্ট মিলিয়ে আমাদের কিন্তু একটা বড় ধরনের পরীক্ষা হয়ে থাকে, এবং যেখানে প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু 45 মিনিটস করে, মানে স্পেসিফিক সেগমেন্টের ক্ষেত্রে 45 মিনিট করে কিন্তু সময় থাকে। এবং এখানে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংও হয়ে থাকে, ডেসক্রিপটিভেও কিন্তু লিখতে হয়। যারা এই মেন্স এক্সামিনেশনকে কোয়ালিফাই করবে তারা সোজা ডাক পেয়ে যাবে কিন্তু সাইকোমেট্রিক টেস্ট,
থাকছে গ্রুপ ডিসকাশন এবং তারপরেই কিন্তু থাকছে ইন্টারভিউ, মানে যাকে আমরা পিআই বা পার্সোনাল ইন্টারভিউ বলে থাকি। পিআই হচ্ছে তোমাদের নলেজ চেক করার জন্য নয়, পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে কিন্তু তোমাদের বেশভূষা, তোমাদের যে আমাদের গেট আপ, তোমাদের যে রিপ্রেজেন্টেশন স্কিল, সেগুলোকে কিন্তু আলটিমেটলি চেক করা হয়। সেখানে কোনো নলেজ টেস্ট অ্যাজ সাচ হয় না, ঠিক আছে? তো সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন মানে একটা ঘরের মধ্যে তোমাদের 4-5-6-7 জনকে আমাদের ঢুকিয়ে দেওয়া হবে এবং সেখানে একজন থাকবেন যিনি কিনা একটা টপিক প্রোভাইড করবেন, সেই টপিকের ওপর তোমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ডিসকাশন করতে হবে। সেটাই হচ্ছে জিডি বা গ্রুপ ডিসকাশন। এবং সেখানে যারা যারা কোয়ালিফাই করবে তারা সোজা ডাক পেয়ে যাবে কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আর ইন্টারভিউয়ের কোয়ালিফাই করা মাত্রই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদমই ফাইনাল সিলেকশন। তাহলে আর কিসের দেরি, যুক্ত হয়ে যাও এখনই, প্রিপারেশন নেওয়া স্টার্ট করে ফেলো এখনই, কারণ আগামী জুলাই মাসে কিন্তু এই এসবিআই পিওর ডিটেল নোটিফিকেশন আসতে চলেছে। তাই আমরা এক্সামিনেশন ডেট ঘোষণা করার জন্য ওয়েট করব না, তার আগে থেকেই প্রিপারেশন নেব, কারণ যখনই ডেট ঘোষণা হয়ে যাবে তারপরেই কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট হতে বেশি দিন সময় আর নেবে না। ওকে, তো সকলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। এই যে চ্যানেল তোমরা এখন বর্তমানে ক্লাস করছো, যেখানে তোমরা বর্তমানে ভিডিওটা দেখছো, BSSEI ব্যাংকিং, এই চ্যানেলেই তোমাদের কিন্তু আসবে সমস্ত এর নোটিফিকেশন এবং এই SBI PO রিলেটেড ক্লাসেস। তো তোমরা কারা কারা চাইছো SBI PO রিলেটেড ক্লাসেস, অবশ্যই করে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমরা দেখতেই পারছো, যদি জুলাই আগস্ট মাসে যদি আমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেপ্টেম্বর মাসে হয়ে যাবে এর প্রিলিমিনারির পরীক্ষা। তাহলে বুঝতে পারছো যে ব্যাংকিংয়ের এক্সামিনেশন ঠিক কীরকম লেভেলের ফাস্ট হয়ে থাকে, খুব মানে দ্রুত গতিতে খুব ফাস্ট কিন্তু হয়ে থাকে ব্যাংকের এক্সামিনেশন। তাই যারা যারা তোমরা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, একদমই স্বল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে চাকরি, ঠিক আছে? তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এই SBI পিওর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করছো, তাদের ওই প্রিপারেশনের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তোমরা কিন্তু বাকি যে ব্যাংকের পরীক্ষা লাইক IBPS ক্লার্ক, SBI ক্লার্ক, IBPS RRB PO, IBPS RRB ক্লার্কের মতন পরীক্ষাও তোমরা ইজিলি ক্যাডার করতে পারছো এই সেম সিলেবাসে, সেম প্যাটার্নে। তাই এক ঢিলে 5 পাখি তোমরা কিন্তু মারতে পারছো। ওকে, মানে একদিকে SBI PO পরীক্ষা দিচ্ছ, অন্যদিকে SBI ক্লার্ক, IBPS ক্লার্ক, IBPS RRB PO, IBPS RRB ক্লার্কের মতন পরীক্ষাও তোমরা কিন্তু ইজিলি ক্যাডার করতে পারছো। এবং যদি SBI PO নাও হয়, অটোমেটিক্যালি এই যে 4টে এক্সামিনেশন রয়েছে, এই 4টে এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা আমাদের পরীক্ষার সিট হচ্ছে তোমার জন্য। তাই প্রিপারেশন নাও এখন থেকে জোর কদমে। এবং যারা এখনো পর্যন্ত এই BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। এবং যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, যদি আমার সঙ্গে তোমরা এই নাম্বারে হাই লিখে পাঠিও 9836778123, এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে দুটো লিঙ্ক চলে যাবে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই লিঙ্ক দুটির মাধ্যমে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ সেখানেই তোমাদের কিন্তু বিভিন্ন আপডেট ইনস্ট্যান্ট আমি ওখানেই প্রোভাইড করে থাকি। তাহলে আশা করি কারোর আর কোনো সমস্যা নেই, কারোর আর কোনো প্রবলেম নেই, বোঝা গেছে। তো তোমরা SBI PO রিলেটেড ক্লাস চাইছো কিনা অবশ্যই করে কমেন্ট সেকশনে ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।